হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে। সবাই জানো আজকে বিশ্বকর্মা পুজো, তো তারই আজকে ব্লগটা দেব। তো সকালে ঘুম থেকে উঠেছি, সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন সব চলছে। আর পরিষ্কার করা বলতে পুরো বাড়িটা পরিষ্কার করেছিলাম, তারপর আমি স্নান করে নিয়েছি। আর যেহেতু আমাদের কম্পিউটার আছে, সেহেতু ওকে বলছিলাম যে আগের দিনই কম্পিউটারটা পরিষ্কার করে রাখতে, কিন্তু আমাদের হয়ে ওঠেনি। তো সেই জন্য ও কম্পিউটারের ওখানটা পরিষ্কার করছে, আর আমি আমার হচ্ছে গিয়ে বিশ্বকর্মাকে দেখাচ্ছি। তো আমার যেহেতু সাইকেল আছে, তো সাইকেলটাকে আমি প্রতি বছর পুজো করি, সেই জন্য সাইকেলটাকে আমি ভালো করে ধুয়ে নেব। আর তোমরা কী কী করছো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের বাড়িতে কী কী বিশ্বকর্মা পুজোর জন্য কী কী তৈরি হচ্ছে অবশ্যই তোমরা জানিও। তো তার জন্য সাইকেলটাকে আগে ধুয়ে নিচ্ছি। আর জানো তো, এটাই আমার বিশ্বকর্মা। প্রত্যেকটা সময় প্রত্যেকটা জায়গায় এই আমার সাথ দিয়েছে। তো অনেক দূর যাতায়াত করেছি, যেগুলো আমি সাইকেলে করেই গিয়েছি পড়াশোনার জন্য। তো বাপি কিনে দিয়েছিল, এটা ছিল আমার ফার্স্ট ইয়ারের সাইকেল। তো এটা বিয়ের পরেও এখনও পর্যন্ত এই সাইকেলেই চড়ে আমরা, যে অনেক কষ্টে বাপি কিনে দিয়েছিল এই সাইকেলটা। আর তখন আমরা 3 ভাই বোন ছিলাম, তো তখন সাইকেল তো অবভিয়াসলি দরকার। আমি কলেজে উঠেছি, দাদা কলেজে উঠেছে। তো সেই দিনের কথা ভেবে সাইকেলটাকে আমি খুব ভালোবাসি, কারণ আমার বাপির যে প্রত্যেকটা জিনিস কষ্টের। তো যাই হোক, আর আমার সাইকেলটা প্রায় ধোয়া হয়ে গেছে। তো খানিকটা একটু মুছে টুছে রোদে দিয়ে দেবো, তারপর নিয়ে যাব তোমার মন্দিরকে। আর তার আগে আমার খুব ভালো লাগে আম পাতা দিয়ে বাড়ি সাজাতে, তাই আমি প্রত্যেক সময় প্রায় চেষ্টা করি আম পাতাটা শুকিয়ে গেলে চেঞ্জ করতে। তো আজকেও চেঞ্জ করে দিচ্ছি, কারণ আজকে পুজো ছিল, যদিও আম পাতাটা শোকায়নি সেই জন্য। আর আমার হাজব্যান্ড ওদিকটা মানে পরিষ্কার করছে, যেহেতু কম্পিউটারের অনেকগুলো পার্টস ছিল, সেই জন্য ওখানটা পরিষ্কার করতে সময় লাগছে। আর আমি যতটা জলদি কাজ করি, একটু কাজ ওর একটু মাঠুর হলেও ও প্রত্যেকটা কাজ নিট অ্যান্ড ক্লিন করে খুবই সুন্দরভাবে। তো তোমরা দেখতে থাকো ব্লগটা। আর আজকে মন্দিরে যাব, মন্দিরে অনেক কাজ আছে। আর আমাদের এখানে প্রত্যেক বছর বিশ্বকর্মার জন্য ওই ধর্ম মন্দিরে আমাদের এখানে আছে, তো সেখানে যেতে হয়, সেখানে যাব। আর মায়ের মন্দির তো আমি যাই, তো আজকে মায়ের মন্দির থেকে ওই সিঁদুর এনে আমি কম্পিউটারে দেবো, সেই জন্যই বলছিলাম। আর আমি ওর সঙ্গে কী সব কথা বলছিলাম তাও আমার মনে নেই। তারপর ফাইনালি দেখো আমার আম পাতাটা জোড়া হয়ে গেছে। আমি লাল হলুদ সুতোতে বেশি দেওয়ার চেষ্টা করি, নাহলে লাল সুতোতে। তো আম পাতাটা ওই মেন গেটের সামনে একটু ঝুলিয়ে দিয়েছি, কারণ আমার কাছে ফুল ছিল না, শুধু আম পাতা দিয়ে। তারপর আমার পুজো করা হয়নি, আমি সেই জন্য চটচট করে পুজোটা সেরে নিচ্ছি। আর যেহেতু ফল প্রসাদ নিয়ে যাব মন্দিরের জন্য, সেই জন্য বাড়ির যে মন্দিরে বাড়ির যে ঠাকুর আছে, তো বাড়ির ঠাকুরকেও একটু দিয়ে দিচ্ছি, আর একটু একটু করে সাজিয়ে দিচ্ছি, কারণ আমার বাড়িতেই বেশি সময় লাগে, অনেক ঠাকুর আছে তো, তাই তাদেরকে আমি একটু ভালো করে পুজো করে নিচ্ছি। আর কি বলতো, প্রত্যেকটা কাজ যখন করতে হয় না, মানে এমনিতে পুজোর দিন, তারপর প্রত্যেকটা পরিষ্কার করা থেকে শুরু করে সমস্ত কিছু, তো একা হাতে করে ওঠাটা খুবই চাপ হয়ে যায়। আর কদিন তো পড়তেও বসা হয়নি সমস্ত কিছুর জন্য। আজ এই পুজো কাল ওই পুজো এরকম, তারপর পড়ানো থাকেই। তো তোমরা দেখতে থাকো, এখানে আমি এগুলো করে নিচ্ছি, আর শিবুকে আমার জল দিয়ে দিচ্ছি। মন্দিরে যেহেতু যাব, তো সেই জন্য ভাবছিলাম যে রান্নাটা করেই যাব না কি, ভেবে উঠে পারছিলাম না। তো দেখা যাক কী করা হয়, কারণ পুজো করতে করতেই আমার প্রায় বেজে গেছে, এখন প্রায় বাজে 10টা। তারপর রান্না করে যেতে যেতে, এমনিতে মন্দিরে আমাদের প্রচণ্ড মানে ভিড় হয়, বিশ্বকর্মা আছে তো সবার, ওই গাড়ি পুজো থাকে, সেই সমস্ত করতে করতে মন্দিরে অনেক দেরি হয়ে যায়। আর আমার মা আজকে ক্ষীরভোগ দেবে জানো, তো আমি তো অবভিয়াসলি যাব, সেখানে গিয়ে একটু দেরি হবে, কি করব ভাবি। এই বলতে বলতে পুজোও শেষ। তারপর দেখো, আর তোমাদেরকে বকবক করতে পারছিলাম না, কারণ আমি অলরেডি ধর্ম মন্দির থেকে ঘুরেই চলে এসেছিলাম রেডি হয়ে, কারণ অনেকটা দেরি হয়ে গিয়েছিলো। তো তারপর দেখো মা ফোন করছে, বাপি ফোন করছে, ওদিকে মন্দিরে যেতে হবে, সেই জন্য ধর্ম মন্দিরের জন্য যেসব নিয়েছিলাম মায়ের মন্দিরের জন্য নিয়ে নিয়েছি। আর আমি আমার হাজব্যান্ডকে ধর্ম মন্দির থেকে প্রসাদ নিয়ে দিয়েছিলাম, সেটাই দিচ্ছিলাম আর ভেঙাচ্ছিলাম। তারপর দেখো বাজারে চলে এসেছি, অনেক রকমের বেশ মালাগুলো খুব পছন্দ ছিল। আমি আমার কম্পিউটারের জন্য একটা মালা নিলাম, তো সেটা আমার হাজব্যান্ড অন্য দোকান থেকে নিয়েছিল, তো তোমাদেরকে এগুলো দেখাচ্ছিলাম। মালাটা খুব সুন্দর ছিল, তার পছন্দের জন্য আমি সেই দোকান থেকেই নিয়েছিলাম।
আমার কি আছে, কত সুন্দর মালাগুলো। হ্যাঁ, আমি এটা নিয়েছি, এটাও সুন্দর, আরও আছে। তারপর মন্দিরে তো আমি জানি মা আছে, বোন আছে, বাপি আছে, কিন্তু আরেকজন যে আছে আমি তো জানতাম না। তো গিয়েই দেখি আমাদের পুচকি রানী গো, দাদার মেয়ে, বড়দার মেয়ে, সেও আছে। কারণ বড়দা এসেছিল মন্দিরের জন্য, মন্দিরে ওই গাড়িটা পুজো দিতে। তো ওই দেখো বড়দা, তো বড়দা আর এই যে বাপি, তো বাপিকে সত্যি বললাম বড়দার গাড়ি এখানে পুজো হচ্ছে, আর আমার হাজব্যান্ড ওদিকে বসে আছে। তো বামন ঠাকুর তো খুবই বিড়ির বিড়ির করে, সেই জন্য দাদা বলছে আমার মাথার উপরেও প্রায় ধরিয়েই দিল। তারপর ওদিকে কুচি আছে, তো কুচিকে এখন দেখাবো না। তারপর দেখো মায়ের কাছে ভোগ নিবেদন হচ্ছে। আসলে আমার দাদার যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তার জন্য মায়ের কাছে মানসিক ছিল, আর সেটাই। তারপর পুজো হয়ে গেছে, মা আমাকে একটুখানি প্রসাদ দিয়ে দিচ্ছে, কারণ আমি আর এখন বাড়ি যাব না, রান্না করে আসিনি, সেই জন্য আবার গিয়ে রান্না করতে হবে। তখন প্রায় বেজে গিয়েছিল 1:30 মতন। তারপরে এসে আমি আমার কম্পিউটারটাকে ভালো করে একটু সাজিয়ে দিচ্ছি। আর কোন মালাটা নিলাম তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি। আমি ডেস্কটপ আর কিবোর্ড আর মনিটর সমস্ত কিছুতে ভালো করে আমি সিঁদুর দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা ব্যবসার জন্য কেনা হয়েছিল, আর সেভাবে ব্যবসাটা চলেনি, তবু আমার হাজব্যান্ডের অনেক কাজেই লাগে, আমারও অনেক কাজে লাগে। তো হে বিশ্বকর্মা, আমার হাজব্যান্ডের জন্য কিছু একটা ভাব। আর এই দেখো মালাটা ও নিয়েছিল, তো এটা খুব সুন্দর হয়েছে মালাটা, তাই না? তোমাদের বিশ্বকর্মা পুজো কেমন কেটেছে অবশ্যই জানিও। আমি এখানে আমার শ্বশুরমশাইয়ের সঙ্গে কথা বলছিলাম, তারপরে এসে রান্না বান্না করে খেয়ে নিয়েছিলাম। তো এসে রান্না বান্না করে খেয়ে দিয়ে বসেছিলাম। তো ব্লগ দেওয়া হয়, কিন্তু তোমাদের সঙ্গে সেভাবে কথা শেয়ার করা হয় না। আর আমার ওই সাইকেলটাকেও আমি আজকে পুজো করেছি। তো তোমাদের বিশ্বকর্মা পুজো কেমন কাটছে অবশ্যই দিও। আমাদের সেরকম এখানে সেরকম কিছু হয় না, তো আমার কম্পিউটারটা আছে সেই জন্য পুজো দিতে গিয়েছিলাম। আর ব্লকে তো দেখেইছো, মা ওরা গিয়েছিলো মায়েদের জন্য, মানে দাদার মানসিকটা ছিল, তো সেটা পূরণ করার জন্য। তো আমি এরকম ডেলি ব্লগ দিতে থাকবো। তো তোমরা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আর ডেলি ব্লগের জন্য অবশ্যই কমেন্ট করো কেমন লেগেছে ব্লগটা। আর এখন টায়ার্ড, আর বেশি কিছু কথা বলতে পারছি না। এসে মানে প্রায় এখন বাজে আমাদের 3:15 মতন হয়ে গেছে। এরপর টিউশন পড়াবো, একটু রেস্ট নেবো, এই জন্য আর কথা বলতে পারছি না। তো টাটা, সবাই ভালো থাকো।